এই যে আপনি যে জমিতে কাজ শুরু করেছেন, এই যে জমিতে যে দেয়াল দিচ্ছেন, এর আগে একবার আমার কাছ থেকে একটু শুনে নেবেন না? আমার জমিতে আমি দেয়াল দিচ্ছি, তাতে আপনার কি সমস্যা? আরে ভাই সমস্যা তো আছে, আপনার পাশের জমি হচ্ছে আমার। এখন আপনি দেয়াল কাটতে কাটতে যদি আমার জমির ভিতরে ঢুকে যান তাহলে কিভাবে হবে? আপনি আমি নাই না জমিগুলো ঠিকভাবে মাপজব করে তারপরে দেয়াল কাটবেন না? ওসব আমি নাই নে জমি মাইপে তারপরেই দেয়াল গাঁথতেছি, শুধু শুধু ফাও কথা কইেন না। ফাও কথা করছি আমি, তাই না? আপনি যে আমি নাই না জমিটা মাপছেন, তখন আমার একবার ডাকবেন না? এই মিয়া, আপনি কেডা যে আপনার ডাকা লাগবে? আমার জমিতে আমি মাইপে আমি দেয়াল দিচ্ছি, তা আপনার তো সমস্যা কিসের? আপনার জমিতে আপনি দেয়াল দেন, তাতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি তো আমার জমির ভিতরে ঢুকে গেছেন। আমার জমিতে যে একটা পিলার গাঁথা ছিল, সেই পিলারটা আমি পাচ্ছি না, তাহলে ওই পিলার উঠে আপনি ওই জায়গাতে দেয়াল দিচ্ছেন। আমি মাপজব দিয়ে এরপরে কাজ শুরু করছি, এখন আমি কাজ বন্ধ করতে পারবো না। এখন আপনি কি করবেন? কেস কামারি করবেন? যান করেন, যান। ভাই শোনেন, আমি কোনো ঝামেলার ভিতর যেতে চাচ্ছি না, কেস কামারিও করতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা আমি নাই না জমিটা ঠিকভাবে মাইপে তারপর আপনার জমিতে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো সমস্যা নেই। মাপজব দিয়ে আমি কাজ করতেছি, এখন এই কাজ বন্ধ করতে পারবো না। আপনার যা ইচ্ছা আপনি করেন, যান। ভাই আপনারা ভালোভাবে বললাম, আপনি শুনলেন না, ঠিক আছে? তাহলে এবার আমি ঝামেলাই করতেছি। যা পারেন করেন, যান। ইস, আইসে আমার হুমকি দিতে। আমি চাচ্ছি এলাকার বিভিন্ন যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করতে, যারা সমাজের উন্নয়নমূলক কাজ করবে। এর জন্য তোমার ভাই ব্রাদার, তোমার ছোট ভাই ব্রাদার যারা আছে সবারে বলবা আমার সাথে যেন একটু দেখা। আসসালামু আলাইকুম রিফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর অজি ভাই? আপনার তো দেখাই যায় না। আপনার তো আমাদের এলাকায় জমি আছে, আজকে নয় কালকে তো আপনি আমাদের এলাকায় বাড়ি করবেন, তাইলে তো আপনি আমাদের প্রতিবেশী। আপনি তো আমাদের খোঁজ খবর নেন না, আর আপনি তো এখানে আসেনও না। কাজের ঝামেলায় এদিকে আসতে পারি না, এই জন্যই তো ভাই জমির এই জায়গায় ঝামেলা হয়ে যাচ্ছে। আমার জমির পাশে ওই যে নয়ন ভাইয়ের জমি আছে না, সে কি করেছে তাইলে শোনেন। জমি মাপজব না দিয়ে আমিন না এনে সে আমারে না ডাইকে জমিতে আমার জমির ভিতরে দেয়াল উঠে দিচ্ছে। ও আচ্ছা, নয়ন ভাই এই কাম করছে? তা আপনি তারে বলেন নাই যে মাপজব দিয়ে তারপরে জমির কাজ করতে? হ্যাঁ, আমি তারে বলছি যে একটা আমিন আনেন, আমরা দুজনে থেকে মাপজব ক্লিয়ার করি, তারপর আপনি কাজ শুরু করেন। তা সে আমার কোনো কথা শোনে না, সে বলে কি তার মতো কাজ করবে। তাহলে এখন আমি কি মামলা করব নাকি আপনি তারে যা একটু বলবেন ভাই? না, নিজেকে মধ্যে কেস কামারি করার দরকার নাই, আমি যাই দে কি করা যায়। আচ্ছা তাহলে চলেন এখনই যাই। না, আপনার যাওয়ার দরকার নাই, আপনি গেলে আরো ঝইঝামেলা বাড়বে। আপনি এখানে বসেন, আমি তারে যাই বুঝাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, গরম যা পড়েছে, একটু পানি দেন দি ভাই, একটু পানি খাই। দেখি রিফাত ভাই আসা পর্যন্ত এনেই বসি। আরে ভাই, এই সাইডের দেয়াল গাঁথতে যদি এত সময় লাগে, তা ওই পাশের দেয়াল কখন গাঁথবেন? নয়ন ভাই, এই আরে রিফাত ভাই নাকি? তাই জমিতে যে কাজ বাজ শুরু করছেন আমাকে তো একটু জানালেন না। আরে ভাই, আপনারা তো এদিকে আসেন না, আর আপনার সাথে তো দেখা হয় না, তা কব কিভাবে? এদিকে তো আগেও আসতাম না, আগে এলাকার মোড়ে টোরে আসতেন, একটু দেয়া সাক্ষাৎ হইতো, এখন তাও তো আসেন না। তো এই কাজ শুরু করছেন কবে? আরে ভাই, এই তো 10-12 দিন কাজ শুরু করছি, এই নিয়ে খুব ঝামেলায় আছি, এই জন্য কোনো দিক যাওয়া আসছে না। ও আচ্ছা, অজিবের সাথে আপনার কি ঝামেলা হয়েছে? শুনলাম আপনি মাপজাপের ঝামেলা ক্লিয়ার না করে পাসলি তুলে দিচ্ছেন, এটা কি আপনি ঠিক করতেছেন? আমি যা করতেছি ঠিকই করতেছি, কেডা কি ঝামেলা করলো না না করলো সেটা আমি পরে দেখে নেবানি। সে যদি আমার নালিশ না করে একটা মামলা মকদ্দমা করতো, তাইলে একটা ঝইঝামেলা হইতো না। খুদাই আপনি কেন এইসব ঝইঝামেলার মধ্যে যাবেন বলেন? ও কি ঝামেলা করবে? ও যা পারে করে নিক, এসব ঝামেলা হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার আছে। টাকা পয়সা ছড়ালি এসব ঝামেলা সব ঠিক হয়ে যায়। আর ও যেহেতু আপনার কাছে নালিশ করছে, ওরে বলে দিয়ে ওরা আমি ভয় পাই না, ও যা পারে করে নিক। আমি চাইছিলাম আপনাদের এই ঝামেলাটা নিজেদের মধ্যে সমাধান করে দেবো, কিন্তু আপনি যেহেতু শুনবেন না, আপনি যা মনে হয় তাই করেন, আমি গেলাম। আচ্ছা যান যান, আমার জমি নিয়ে আপনার ভাবা লাগবে না, আমার ঝামেলা আমি মিটাবানি। আপনাকে এলাকার রাস্তাঘাটের তো কোনো উন্নতি হচ্ছে না, দেখি জমির সামনে রাস্তা ঠিক হলে তারপরে বাড়িঘর করার চিন্তা ভাবনা আছে। অজি ভাই, কি ভাই কথাবার্তা বলছেন? ভাই আমি ওনারে বুঝাই বলছি, কিন্তু উনি মাপও দিতে পারবে না, জমির কাজও বন্ধ করতে পারবে না। মানে কি ভাই, উনি যদি এখন কাজ বন্ধ না করে, জমির মাপজব ক্লিয়ার না করে, তাহলে কেস করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আমার মনে হয় না এই কেস কামারি করে এই ঝামেলার সমাধান হবে। তার মানে আপনি কি কইতে চাচ্ছেন, উনি ওনার মতো যা ইচ্ছা তাই করবে, আমরা কোনো ধরনের পদক্ষেপ নেব না, তাই? ভাই আপনি পদক্ষেপ নেন, তাতে তো আমার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, সে ভুল কাজ করলেও টাকা আর ক্ষমতা দিয়ে সেই ভুল কাজটা সঠিক করে নেয়। ও আচ্ছা, এই কথা। তার মানে তার টাকা আছে, তার ক্ষমতা আছে, তাই জন্য সে যা ইচ্ছা তাই করবে, আর একজনের জমি সে দখল করে খাবে, কিছু বলাও যাবে না। ভাই শোনেন, দুনিয়ায় কিন্তু মানুষ চিরদিন বাঁচে না, আর আল্লাহ ছাড় দিলেও কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? শোনেন, আপনি ওনারে বলে দিয়েন, ওনার যদি মন চায় ঝামেলাটা ক্লিয়ার করুক, আর উনি যদি ওনার মতো যা করতেছে তাই করতে চায় তা করুক। আমি ওনারে কিছু বলতেছি না, আল্লাহর কাছে বিচার দিলাম, ওনার বিচার আল্লাহ করবে। আচ্ছা ঠিক আছে ভাই। অনেক মানুষই অর্থ এবং ক্ষমতার বড়াই দেখায়, কিন্তু অর্থ ক্ষমতা কিন্তু মানুষের চিরদিন স্থায়ী থাকে না। মানুষের হক নষ্ট করলে, মানুষকে ঠকালে তার বিচার আপনি দুনিয়া কিংবা আখেরাতে অবশ্যই পাবেন, তাই কখনো এগুলা করা উচিত নয়।